মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত বাগানে ঝুলতেছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৯ নং ময়নপুর ইউনিয়নে। বিপুল পরিমাণে আম চাষ হয়, আর যে আমগুলো সম্পর্কে আমরা পরিচিত রয়েছি সেগুলো হচ্ছে হাড়িভাঙ্গা। কিন্তু আজকে আমরা হাড়িভাঙ্গা আম নিয়ে কথা বলবো না, আমরা একটি উচ্চ মূল্যের আমের বাগানে চলে আসছি। এই যে আম দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বেশ সুন্দর কালার চলে আসছে। এটি হচ্ছে বানানা ম্যাঙ্গো আমের বাগান। এই বাগান গড়ে তুলছেন এই এলাকার একজন উদ্যোক্তা আমিনুল ইসলাম এবং তার বাবা আবু তাহের সরকার। এই বাগানে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে মিঠাপুকুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজ ভাই। তো আমরা তাকে নিয়ে এই বাগানে এসেছি। আমরা আজকে যিনি চাষি বা উদ্যোক্তা তার সাথে কথা বলবো। এই যে উচ্চ মূল্যের আমের বাগান তারা গড়ে তুলছেন, এই আমের বাগান কতটা লাভজনক হচ্ছে তাদের জন্য, যেহেতু এই মিঠাপুকুর, রংপুর, বদরগঞ্জ এই জায়গাগুলোতে হাড়িভাঙ্গা আম চাষ বেশ প্রসিদ্ধ। সেই জায়গাতে এই যে উচ্চ মূল্যের আমের বাগান গড়ে তোলা, এটা একটা ভিন্ন আইডিয়া। তো এই ধরনের আমগুলো কতদিন পরে পাকবে, আমগুলো কোন সময় এসে বাজারজাত করবে, কারা কিনতেছে, কাদের কাছে বিক্রি করতেছে, সেসব বিষয় আজকের প্রোগ্রামের মাধ্যমে জানার চেষ্টা করব। পুরো বাগানে প্রচুর পরিমাণে আম, আপনি যত দূরে যাবেন দেখবেন যে গাছে ভর্তি আম, সবগুলো আম বেগিং করা হয়েছে। এই বেগিংয়ের সুবিধা কি, কেন তারা এভাবে বেগিং করে রাখতেছে, এইসব বিষয়েও জানার চেষ্টা করব। আশা করছি যারা আম চাষ করার পরিকল্পনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। সেই সাথে যারা আম খাদক রয়েছেন বা আম প্রিয় মানুষ রয়েছেন, তারাও এই বাগান থেকে সরাসরি আম ক্রয় করে নিজেরা খেতে পারবেন। চলুন শুরু করা যাক। আমরা সেই উদ্যোক্তা আমিনুল ভাইয়ের বাবাকে পেয়েছি, আবু তাহের সরকার। আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাগানে এসে আলহামদুলিল্লাহ মনটা ভরে গেল। আপনি তো এই এলাকার বাসিন্দা না? জি আলহামদুলিল্লাহ। এখানে আম চাষ করেন কত বিঘা? 8 থেকে 10 বিঘা। 10 বিঘা। আর কি চাষাবাদ হয়? এই আমের মধ্যে ভ্যারাইটি আছে, অন্য ভ্যারাইটিও আছে। আচ্ছা। আর এর মধ্যে আমার ধান আছে আর 10 বিঘা, আলু হয় আর 10 বিঘা। কৃষি চাষাবাদ কত বছর যাবত? 30 বছর থেকে আমি হ্যান্ডলিং করি। ছেলে সন্তানরাও তো কৃষির সাথে হয়তো। জি। এই বাগানের যে আমিনুল ভাই, উনি কি আপনার ছেলে? জি আমার ছেলে। এই যে আমরা যে বাগানে এসেছি প্রচুর পরিমাণে আম ধরেছে। আমরা যতটুকু জানি যে রংপুর হাড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত। এর মাঝে ভিন্ন আইডিয়া, এই যে বানানা ম্যাঙ্গো চাষ হচ্ছে, আরো অনেক আম দেখেছি। সেই হাড়িভাঙ্গা থেকে বেরিয়ে এসে এই বাগান গড়লেন কিভাবে বা কতদিন আগে? এটা আমি প্রথমে যখন একটা লেট ভ্যারাইটি কৃষি অফিসারের সাথে পরামর্শ করিয়া, আমি ওরা গৌরমতির পরামর্শ দিল যে আপনি লেট ভ্যারাইটি গৌরমতি করেন, এটা 10% এটা মিষ্টি বেশি এবং অনেক ভালো। এই চারা আনতে গিয়ে আমি ওখানে এই ব্যানানা ম্যাঙ্গোর একটা সংবাদ পাই। তো আমি ওখান থেকে ওই চারা সংগ্রহ করি। চারা সংগ্রহ করার পর আসে আমি উৎপাদন শুরু করি ইনশাল্লাহ। এটা মোটামুটি খুবই ভালো। এটা পোকামাকড় উপদ্রব কম এবং অত্যন্ত ভালো আম, আর দামও ভালো পাওয়া যায়। 4000 হাতে 6000 টাকা পর্যন্ত মন বিক্রি করছি এই ব্যানানা। হাড়িভাঙ্গা আম কি এখনো চাষ হচ্ছে আপনার? হ্যাঁ, হাড়িভাঙ্গা আমার আম আছে। হাড়িভাঙ্গা কয় বিঘা আছে? হাড়িভাঙ্গা 5 বিঘার মতো। আচ্ছা, হাড়িভাঙ্গা তো দীর্ঘদিন থেকে করতেছেন। জি। হাড়িভাঙ্গার পাশে এই আমগুলো চাষের জন্য উদ্বুদ্ধ হলেন কেন? হাড়িভাঙ্গা আমটা হয়ে থাকে মূলত আম ভালো, ওটা পোকামাকড় উপদ্রব কম, ট্রাকে বিক্রি করা যায়, খাইতে মোটামুটি ভালো, সারা বাংলাদেশের চাহিদা আছে। কিন্তু একযোগে হয় বিধায় এর একটা লেট ভ্যারাইটি ব্যানানা, ওই হাড়িভাঙ্গার পরপর ব্যানানা হয়, ওই ব্যানানা শেষ করার পর গৌরমতি হয়। এই জন্যই 3টা ভ্যারাইটি আমার আছে ইনশাল্লাহ। এই জন্য পর্যায়ক্রমে আমগুলো আমরা বিক্রি করি। আচ্ছা, হাড়িভাঙ্গা তো অলরেডি এখন বাজারে 6 লাখ অবস্থা। এখন বাজারে 6 লাখ একসঙ্গে পাকে আসতেছে আম। গাছে তো থাকা যায় না বেশিক্ষণ, কারণ পাখি দেয় সব। আম ভালো, আম সবে আছে, মার্কেট আছে, বাজার আছে। আচ্ছা, হাড়িভাঙ্গাতে এবারে কেমন দাম দর পেলেন? হাড়িভাঙ্গা আমরা নিচে 1000 হাতে শুরু করিয়ে 2000 টাকা পর্যন্ত মন বিক্রি হয়েছে। এইবারে পরিমাণে একটু কম, পরের দিকে কি হবে সেটা আল্লাহ পাকি ভালো জানে। ফলন কেমন পেয়েছেন? এবারে এই এলাকায় দুর্যোগের কারণে হয়তো অনেক সময় কিছুটা ফলন কমছে, তবে পাতলা হওয়ার কারণে ফলনটা মোটামুটি ভালো হয়েছে, বড় হয়েছে। আপনার হাড়িভাঙ্গার যে বাজার, আপনার 1000 হাতে 2000 পর্যন্ত যে বাজারটা এখন ব্যানানা এখনো 3000 উপরে, 3400 টাকা পর্যন্ত আমার এখানে বিক্রি হয়ে গেল। এই গাছগুলো কতটুকু দূরত্বে একটা করে লাগানো আছে? এটা 10 হাত। প্রত্যেকটা আমই বেশ ভালো হয়েছে। এটা আর কতদিন পর বাজারে বিক্রি করবেন? এটা আরো 15-20 দিন যাবে। 15-20 দিন। ততদিনে হাড়িভাঙ্গার 20 দিন পর। হাড়িভাঙ্গা বাজার থেকে 15-20 দিন পরে। হ্যাঁ, তো তার আগে হয় কিছু পাকে না পাকানো হয়, সেটা আলাদা। এই যে ব্যাগিং করছেন, ব্যাগিং করার কারণটা কি? ব্যাগিং করার কারণ হলো এইটাই, যদিও পোকামাকড় এটা কম হয়ে হয়, তারপরে পোকামাকড় কাটতে পারে, আমরা নষ্ট করতে পারে। এই জন্য এবং বিষাক্ত ঔষধ যেন প্রয়োগ না হয়
যাতে মাটি ভালো থাকে, সুস্থ থাকে। আমরা তো ফসলে বেশিরভাগ ম্যাক্সিমাম বিষ প্রয়োগ করি, তাই এটা এই বেগিং প্রথা থাকলে আমরা বিষ প্রয়োগ থাকি, অনেক ভালো থাকবো, রোগ ব্যাধি হবে না মানুষের, এটাই মূল উদ্দেশ্য। আপাতত বাজারজাত খেয়ে বর্তমান কোনো সমস্যা নাই। তা বাইরে থেকে পার্টি এসে বাগান থেকে আম নিয়ে যায়, অনেক সময় আমরা শহরে কিছু নিয়ে যাই, বিক্রি করার ব্যাপারে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। খুব চাহিদা, পরিমাণ ফল হচ্ছে, এতে করে বিঘা প্রতি কেমন? 1 লক্ষ টাকার বেশি হবে, 1.5 লক্ষ পর্যন্ত, 2 লক্ষ হতে পারে। খরচ এটা খুব কম আমাকে, বেগিং যখন আমরা করি তখন খরচ কমে যায়, যে বিষ প্রয়োগ করি কিন্তু করা লাগে না। এই আপনার আগাছা টাগাছা হইলে এটা একটু ইয়ে করা, খুব একটা খরচ বেশি আসে না। যখন প্রথমের দিকে বাগান করছেন তখন তো এককালীন একটা খরচ হয়েছে, ও তখন খরচ একটা খুব ধরা যাবে না, হবে খরচ তো কিছু হবে, সারা কিনা লাগায়, আবার ইয়ে করা লেবার লাগে, এতে খুব খরচ হয়। খরচ খুব একটা বেশি নয়। এটা আমি মনে করি একটা চারার দাম 50 টাকা, একটা কম দামের রেটে পাওয়া যায়, বুঝলেন না, এটা বেশি একটা দাম নয়। আচ্ছা, অনেকে আমপ্রিয় ব্যক্তি রয়েছে যারা বাগান থেকে সরাসরি আম ক্রয় করে খেতে চায়, বা অনেকে আপনাদের সাথে যোগাযোগ করে হয়তো নিতে চাবে, আগ্রহ প্রকাশ করবে, সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা? ওই সেক্ষেত্রে সুযোগ সুবিধা এইটাই, তারা একটা বিষমুক্ত আম পাবে, এটা নিশ্চিত বিষমুক্ত আম পাবে। বাইরে আমি তো আপনার এই যে আপনার যাতায়াত করতে অনেক সময় লাগে, আমের যেটা গুণগত মান কিছুটা নষ্ট হয়ে যায়, আর বাগান থেকে নিলে তো কত না ভালো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিলেন। আপনার এই উপজেলার যে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আপনাকে সার্বিক সহযোগিতা করেছে, তার সাথে 2-4টি কথা বলবো। আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আমরা যে উপসহকারী কৃষি কর্মকর্তা স্যারের কথা বলছিলাম, যারা অক্লান্ত পরিশ্রমে এই ব্লকের অসংখ্য চাষি ভাইয়েরা সার্বিক সহযোগিতা পাচ্ছে, এবং এই ফল চাষের যে রোগ বালাই পোকামাকড়ের বিভিন্ন বিষয় রয়েছে সেসব বিষয়ে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে শাহ মোহাম্মদ আজিজ ভাই। আমরা তার সাথে কথা বলবো এবং আম চাষ সম্পর্কে, বিশেষ করে বানানা আমটির গুণাগুণ কী এবং এটা চাষে কতটা চাষিদেরকে উদ্বুদ্ধ করবে সেসব বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটু জানতে চাই যে আপনার ব্লকে অসংখ্য চাষিরা আম চাষ করে, এর মাঝে আমরা জানি যে রংপুর সদর, বদরগঞ্জ, মিঠাপুকুর এই জায়গাগুলোতে প্রচুর হাড়ি ভাঙা হয়, এর মাঝে উচ্চ মূল্যের কিছু আমের বাগানও গড়ে উঠছে। তো বিশেষ করে আমরা যে বাগানে দাঁড়িয়ে রয়েছি বানানা ম্যাঙ্গো, এই আমটি সম্পর্কে একটু জানতে চাই। এই আমের সুবিধা কি, কেন চাষিরা চাষ করতে পারে এবং কতটা রোগ এবং পোকা মাকড় সহনশীল, এইসব বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। মূলত উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর রংপুর থেকে আমরা বাণিজ্যিক বা রপ্তানিযোগ্য আমের প্রদর্শনী দিয়েছি। এটিও তার আওতায় রপ্তানিযোগ্য আমের মূলত আমরা সেগুলোই নির্বাচন করি, জাতগুলো যেগুলো লেট ভ্যারাইটি, মানে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে আমরা এই যে পরিকল্পনাটা গ্রহণ করছি, এই পরিকল্পনা গ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে লেট জাতের ভ্যারাইটিতে যেতে হবে। একটি আমের বৈশিষ্ট্য যদি মানে সেলফ লাইফটা যদি সংরক্ষণ ক্ষমতা 10 থেকে 15 দিন না থাকে, সেটা কিন্তু বিদেশে পরিবহনযোগ্য নয়, সেহেতু সেটা বাণিজ্যিক হবে না। কারণ বাণিজ্যিক করার ক্ষেত্রে আপনার এই যে ব্যানানা, গরুমতি, কাটিমন, কিউজাই, শিমুয়াং এই ধরনের আমগুলো রঙিন জাত যেগুলো বিদেশ থেকে আনা হয়েছে, সে জাতগুলো আমরা চাষ করছি। বর্তমান উপজেলার মধ্যে প্রায় 100 হেক্টরের কাছাকাছি হবে আর কি। আমাদের এই ব্যানানাটা বলা যায়, এই ব্যানানাটার শেলফ লাইফ মিনিমাম 15 দিন। এটা যদি আপনি পাড়ার পরে রাখেন, সেখানে আপনার 15 দিন অটুট থাকবে। এর চামড়াটা হলো পাতলা এবং শ্বাসটা, যেটা বিচি বলি আমরা, সেটা অনেক পাতলা এবং মাংসটা বেশি, কোনো আঁশ নেই এবং মিষ্টতা 16 থেকে 18%। এই আমটা আমরা ব্যাগিংয়ের মাধ্যমে উৎপাদন করেছি। এটাতে ফ্রুট ফ্লাই কখনো আক্রমণ করতে পারবে না এই ব্যাগিংয়ের দ্বারা। এবং বাইরের পরিবেশগত যে রোগ জীবাণুগুলো এই ব্যাগিং করার ক্ষেত্রে এই রোগ জীবাণু কোনো কিছুই হবে না, সেহেতু এটা একটা নিরাপদ আম উৎপাদন হলো। নিরাপদ আমটা যখন আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, তখন এটা আমরা যদি বাংলাদেশি টাকায় অন্ততপক্ষে 500-600 টাকা পাবো কেজি, সেটা ওখানে গিয়ে 7,000-8,000 টাকা বিক্রি হবে। এজন্য আমাদের দেশের সরকারের বা কৃষি মন্ত্রণালয়ের একটা টার্গেট হলো যে অদূর ভবিষ্যতে আমরা যেন রেমিটেন্স যোদ্ধাদের মতো একটা রেমিটেন্স আনতে পারি শুধু এই আমের মাধ্যমে। সেই পরিকল্পনার ভিত্তিতে এই রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প শুরু হয়েছে। সেখান থেকে আমরা এই প্রদর্শনীটা দিয়েছি এবং এখানে আপনার ব্যানানা ম্যাঙ্গো উৎপাদন হচ্ছে, পাশাপাশি আমাদের কাটিমন অন্যান্য জাতগুলো রয়েছে। চাষিরা এই আম চাষে কতটা আগ্রহী হচ্ছে, বা এটা চাষ করলে ব্যক্তিগতভাবে চাষিরা বা উদ্যোক্তারা কতটা লাভবান হচ্ছে? চাষি প্রথমে খুঁজবে এই আমটার জাতটা কীরকম, মার্কেট ভ্যালুটা কীরকম। মার্কেট ভ্যালু চাচা বলেছেন যে অন্ততপক্ষে 6,000 টাকা, 4,000 থেকে 6,000, 3,500 টাকাও চলছে রানিং। এখন যেহেতু হাড়িভাঙ্গা আছে, সেই ক্ষেত্রে কিন্তু 3,500 টাকা আপনার এখন। কিন্তু কিছুদিন পরে যখন 20 দিন পরে আম পাওয়া যাবে না, তখন এই আমটা পাওয়া যাবে, তখন এটার দাম 6,000 টাকা হয়ে যাবে। আমাদের রংপুর পৌর বাজারে, পৌর মার্কেটে আপনার এই আমটা কিনতে যাবেন, ব্যাগিংকৃত আম 250 টাকার নিচে পাবেন না কেজি আমাদের দেশেই। তাহলে এটা যখন বাইরে যাবে তখন অবশ্যই কৃষক অনেক বেশি দামে পাবে, যেহেতু নিরাপদ আম এবং রপ্তানিযোগ্য গ্যাপ উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে আমাদের সহযোগিতায় সে আমটা উৎপাদন করবে নিরাপদ আম, যেটা বাইরের দেশে
বা বিদেশিরা যে বৈশিষ্ট্যগুলো দেয় নিরাপদ আম উৎপাদন করতে গেলে সেইটা মেনেই তো সে উৎপাদন করবে, তখন বাইরের দেশ অবশ্যই গ্রহণ করবে, আর গ্রহণ করলে তো সেটার দাম অনেক বেশি হয়ে যাবে। আর চাষিদের ক্ষেত্রে বলি যে আপনারা এই ধরনের জাতগুলো চাষ করুন, চাষ করলে আপনার হাড়িভাঙ্গাতে যদি আপনি 1 বিঘাতে 1 লক্ষ টাকা পান, এটাতে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পাবেন। আপনার খরচ হবে 50 থেকে 60 হাজার টাকা। আপনার 50 শতকে চারা ধরবে হলো, যদি আপনি হাই ডেন্সিতে চাষ করেন 650-এ 300 চারা ধরবে। 300 চারা যদি 1 মন করে আম পান, 300 মন আম পাবেন। হাই ডেন্সিতে চাষ করতে হবে, অর্থাৎ 8 ফিট হবে লাইন টু লাইন, আর চারা টু চারা হবে 6 ফিট। তাহলে 650-এ 300 গাছ হচ্ছে প্রতি বছরে। দেখবেন যে আপনার হাড়িভাঙ্গা বা অন্যান্য যে সমস্ত জাতগুলো অপরিচিত হয়ে গেছে, এখন দাম কম, সেই বাগানগুলো কাটছেন। এবং কিউজাই আম, কাটিমন আম, গৌরমতি, 4 কেজি এই ধরনের আম, ব্রুনেই কিং প্রচুর পরিমাণ আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এই অঞ্চল। চাষিরা, ভোক্তাদের কেমন আগ্রহ দেখা যাচ্ছে বাজারে এটা কেনার জন্য? স্থানীয় পর্যায়ে যে যারা আমটি দেখে নাই, নতুন দেখছে এবং ব্যাগিং করা এই আমের কালার যখন দেখছে, তখন তারা তো মানে হতবাক হয়ে যাচ্ছে যে এরকম কালার কিভাবে আসতে পারে। তখন আমরা তাদেরকে বুঝিয়ে দিই যে এটা আমের বৈশিষ্ট্য, এবং এই ব্যাগিং করার ক্ষেত্রে আপনার যে কোনো আমই কালার আসবে, যেহেতু বাইরের পরিবেশ থেকে সে সংরক্ষণ থাকে আর কি এই ব্যাগের ভিতরে। দর্শক বন্ধুরা, সময়ের সাথে সাথে আমাদের দেশের কৃষকরাও নতুন প্রযুক্তিগুলো গ্রহণ করতে শিখেছে এবং শিখতেছে এবং অভ্যস্ত হয়েছে। অনেক চাষিরা এরকম উচ্চ মূল্যের আম চাষ করে লাভবান হচ্ছে। তো আমরা এই মিঠাপুকুরে আরও অসংখ্য বাগান রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির আম হচ্ছে, সেগুলো পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো শাহ আজিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। বিশেষ করে এই যে অক্লান্ত পরিশ্রম করে মাঠে নির্লসভাবে চাষিদের সাথে কাজ করে যাচ্ছেন, আমরা চেষ্টা করবো আপনাদের এই পরিকল্পনা, পরিশ্রম এর মাধ্যমে আমাদের দেশের কৃষি সেক্টরটি আরও এগিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।